গুড মর্নিং এভরিবডি। আমরা আবার নতুন ক্লাসে এসেছি। গত ক্লাসটি যারা যারা এখনো দেখোনি, আমি তাদের কাছে অনুরোধ করব তারা গত ক্লাসটা দেখে আসো, কারণ দেখে এলে সুবিধে হবে। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে ছিলাম প্রথম ক্লাসে 1.1 কোষে দেখিতে। আজকের আমরা শুরু করব কোষে দেখি 1.2, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা মাধ্যমিক দেবে 2026 সালে তাদের জন্য ক্লাস চলছে। সেই ক্লাসে প্রথম থেকে না দেখলে তাহলে অ্যাবাভ 80% বা অ্যাবাভ 90% নাম্বার পাওয়া কষ্টকর হয়ে যাবে। আমি যে সাধারণ মানের ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসগুলো করতে বাধ্য হচ্ছি, তাদের কাছে আমার অনুরোধ তারা যেন প্রত্যেকটি ক্লাস ভালো করে দেখে এবং দেখে ভিডিও থামিয়ে থামিয়ে তারা যেন খাতায় প্র্যাকটিস করে। প্র্যাকটিস করলে তাদের কোনোভাবে কোনো কিছু আটকাবে না বলে আমার ধারণা। আজকের আমরা কোষে দেখি 1.2। এই 1.2 করতে গেলে আগে বীজ সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। আমি গত ক্লাসে বীজ সম্পর্কে ধারণা বলেছিলাম। বীজ, এই বীজ কি না, দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকে, অর্থাৎ এক্স এর যে দুটো মান বেরোয়, একেবারে গদা বাংলা কথায় হচ্ছে এক্স এর যে দুটো মান বেরোয় ওই দুটো মানই ওর দুটো বীজ, ওই দুটো মানই ওই দুটো বীজ, ওই দুটো মানই ওই সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে কি না, উক্ত সমীকরণকে যে সংখ্যা বা যে মান দ্বারা স্যাটিসফাই করা হবে বা করে তাকে আমরা বীজ বলবো। তাহলে দেখে নেওয়া যাক, তোমাদের বইতে উদাহরণে একটি অঙ্ক আছে। এই অঙ্ক দিয়ে আমরা দুটো বীজকে দেখে নিই। উদাহরণে যে অঙ্কটি আছে, x² প্লাস x মাইনাস 132, x² প্লাস x মাইনাস 132 ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটি, দ্বিঘাত সমীকরণ কি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, আমরা এ নিয়ে ডিটেলে গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে চলে এলাম এই যে দ্বিঘাত সমীকরণটি তোমাদের উদাহরণে আছে, একে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা সমীকরণটি করব এবং এর দুটি বীজ বের করব, অর্থাৎ x এর দুটি মান। দেখা যাক, চলো আমরা এগোই। x² প্লাস এই দেখো এই 132 কে আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টরাইজের মাধ্যমে এই যে মাঝখানের যে সহগটি রয়েছে 1x, এই সহগ বিশ্লেষণ করব। তাহলে 132 কে আমরা লসাগু করব। লসাগু করলে যদি 11 দিয়ে দিই, 11 1 11, 11 2 যা 22, তাহলে 11 এবং 2 দেখো 12 থেকে 11 বাদ দিলে 1 হবে, তাই আমরা আসি। তাহলে কি লিখলাম, 12 মাইনাস 11 ইনটু x মাইনাস 132 ইকুয়াল টু 0। এই লাইনটা সব ছেলে মেয়েদের করার দরকার নেই। যারা একেবারে প্রথম পর্যায়ে, যারা বেসটা যাদের ঠিকঠাক নেই তারা অবশ্যই এই লাইন করবে। যাদের বেস ঠিকঠাক আছে তাদের এই লাইন করার দরকার নেই। আসো এরপরে কি হচ্ছে, x² প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এই প্রথম দুটো রাশি থেকে আমরা কমন রাশি নেব। তাহলে সেই কমন রাশিটা কি, কমন মানে সাধারণ রাশি, কমন না মানে ভাগ করা। আমি গত ভিডিওতে বলেছিলাম এখানে যদি আমি x কমন নিই তাহলে x² থেকে x নিয়ে নিলে থাকে x, প্লাস 12x থেকে x নিয়ে নিলে থাকে 12, অর্থাৎ ভাগ করে দিলে, নিয়ে নেওয়া মানে ভাগ করে দেওয়া। মাইনাস 11 কমন নিলে তাহলে থাকে x, মাইনাসে মাইনাসে প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, পরের রাশিতে কি দাঁড়ালো না, পরের লাইনে এই দেখো 11 12x, x প্লাস 12 একটি কমন রাশি, তাহলে এটাকে লিখে দিলাম x প্লাস 12, আর এদিকে পড়ে রইল x মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে x প্লাস 12 ইকুয়াল টু 0, x মাইনাস 11 ইকুয়াল টু 0, এই যে দুটো বীজ, এইটাকেই বীজ বলবো। আমরা উপরের দিকে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে করার চেষ্টা করছি, দেখা যাক কি দাঁড়ায়। তাহলে কি হচ্ছে, হয় ইকুয়াল টু 0 আর নয় কি হবে, x মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াবে, তাহলে x ইকুয়াল টু মাইনাস 12,
এখান থেকে কি দাঁড়াবে x ইকুয়াল টু 11। তাহলে এই x এর মান ঠিক এই যে ইয়েটি রয়েছে, সমীকরণটি রয়েছে, x এর জায়গায় যদি -12 বসিয়ে দিই তাহলে রাইট হ্যান্ড সাইডে যে 0 আছে 0 হয়ে যাবে, অর্থাৎ প্রুফ হবে। এই প্রুফড হওয়া মানে স্যাটিসফাই করা। তাহলে বীজ মানে একেবারে গদা বাংলা কথায় ধরে রাখো, বীজ মানে x এর যে দুটো মান বেরোবে, এই বীজটাই হচ্ছে মূল জিনিস, আর কিচ্ছু নেই। কারণ এই বীজ আমরা বলি, ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারো না বীজ কি, কেউ কেউ দানাকে ভেবে নেয় গাছের দানাকে, একদম তা না। তাহলে বীজ মানে x এর মান, যে মানটা কেমন লেফট হ্যান্ড সাইডে বসালে রাইট হ্যান্ড সাইড 0 হবে, আবার রাইট হ্যান্ড সাইডে যদি কিছু সমীকরণ থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। এটাই বীজ, অন্য কিছু না। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ থাকে দুটি, কেমন, সেখানে আলফা বিটা ধরা হয়েছে। আমি পরের চ্যাপ্টারে যখন যাব অবশ্যই সে নিয়ে আলোচনা করব। তাহলে বীজ সম্পর্কে ধারণা প্রত্যেকের হয়েছে। আমরা সরাসরি চলে যাব কোষে দেখি 1.2 তে। আমরা প্রত্যেকটা অঙ্ক করব বলেছি, একটা অঙ্ক ছেড়ে করব না। এখানে উদাহরণে কিছু অঙ্ক আছে, অবশ্যই আমি যদি ক্লাসটা লেন্দি হয় তাহলে আজকে না করে পরবর্তী পার্ট 2 কোষে দেখি 1.2 তে পার্ট 2 ক্লাসে আমি সেখানে উদাহরণের অঙ্কগুলো করাবো। এখন আমরা কোষে দেখিতে ঢুকে পড়ি। কোষে দেখি একের দাগের অঙ্কে কি রয়েছে দেখা যাক। কোষে দেখি 1.1 মানে একের দাগে 1। তাহলে কি রয়েছে, নিচের প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তাহলে প্রথম সমীকরণটা কি রয়েছে, x² + x + 1। তাহলে কি লিখে ফেললাম, x² + x + 1 = 0। বীজ কি কি দেওয়া রয়েছে, 1 ও -1 দেওয়া রয়েছে, 1 ও -1। এই যে দুটো বীজ রয়েছে, এই সমীকরণের এই দুটো বীজ কিনা যাচাই করতে বলেছে। তাহলে আমরা যাচাই করে দেখি। আমি বলেছি বীজ মানে কি x এর মান। তাহলে আমি প্রথমত বা 1 নং সমীকরণে, তাহলে আমি প্রথমত বা 1 নং সমীকরণে আমি কি করব, এই x এর জায়গায় 1টা বসাবো। তাহলে আমি আগে সমীকরণটা লিখে নিলাম, x² + x + 1 = 0। তাহলে বীজ, প্রথম বীজ কি বলেছে 1। তাহলে x এর জায়গায় 1, তাহলে 1 এর হোল স্কয়ার + 1 + 1 = 0। তাহলে দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, =0টা রাখলাম না, এখানে আমি লেফট হ্যান্ড সাইডটাই করি। তাহলে সমান কি হচ্ছে, 1 + 1 + 1 = 3। দেখো রাইট হ্যান্ড সাইডে 0 আছে, কিন্তু এই বীজ দিয়ে এর মান বের হচ্ছে 3, লেফট হ্যান্ড সাইডের মান বের হচ্ছে 3। অতএব এই সমীকরণের জন্য এটা সঠিক বীজ নয়, বা এই সমীকরণের বীজ এটি নয়। এবার দ্বিতীয়ত দেখি, দ্বিতীয় বীজটি যে দেওয়া আছে সেই বীজটি দিয়ে কি হয়। তাহলে কি হচ্ছে, একই ভাবে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখব, x² + x + 1। তাহলে বীজ কি দেওয়া আছে, -1। তাহলে -1 এর হোল স্কয়ার প্লাস -1 + 1। তাহলে কি দাঁড়াচ্ছে, -1 এর হোল স্কয়ার মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস, এবং প্লাস মাইনাসে -1 + 1। তাহলে -1 + 1 ভ্যানিশ, তাহলে 1। তাহলে কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে 0 হওয়ার কথা ছিল কিন্তু 0 হলো না। তাহলে এই সমীকরণে যে দুটি বীজ দেওয়া রয়েছে, এই দুটি বীজ এই সমীকরণকে স্যাটিসফাই করে না। অতএব এই সমীকরণের এই বীজগুলো ঠিক নয়, বা এই বীজগুলো নয়। বোঝাতে পেরেছি? যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই তারা কমেন্ট করবে, আমি ওটা নিয়ে আবার কথা বলবো। এইবার আসি 1 এর 2 এর দাগের অঙ্ক। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। 1 এর 2 এর দাগের অঙ্ক, প্রত্যেকটি অঙ্ক 1 এর দাগে যতগুলো অঙ্ক আছে ঠিক একই রকম। অতএব 1 নম্বর দাগের অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় 2 নম্বর দাগটা খেয়াল করো, করলেই বোঝা যাবে। এখানে আছে 8x² + 7x = 0। 8x², 1 এর 2 এর দাগে 8x² + 7x = 0। 8x² + 7x = 0। বীজ দেওয়া আছে 0 ও -2। বীজ দেওয়া আছে 0 ও -2। তাহলে দেখে নেওয়া যাক। আমি বলেছি কি না, আমরা লেফট হ্যান্ড সাইডে বীজগুলো বসিয়ে দেখব রাইট হ্যান্ড সাইডে 0 হচ্ছে কিনা। তাহলে প্রথমত কি লিখবো, বা 1 নং সমীকরণে যা খুশি, প্রথমত
প্রথমত 8x প্লাস 7x বীজ কি 0 বীজ 8x স্কয়ার সরি, তাহলে 8 ইনটু 0 হোল স্কয়ার প্লাস 7 ইনটু 0, তাহলে কি দাঁড়াচ্ছে 8 ইনটু 0 প্লাস 7 ইনটু 0 মানে 7 0 সঙ্গে যা গুণ করব 0ই হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 8 এর সঙ্গে গুণ করলাম 0 প্লাস 0 সমান 0। অতএব দেখো রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তাহলে এই সমীকরণে এই বীজটি স্যাটিসফাই করছে। তাহলে কি বললাম এই সমীকরণকে প্রথম বীজটি স্যাটিসফাই করছে, অতএব এই সমীকরণের এই বীজটি ঠিক আছে। এরপরে দ্বিতীয়ত দেখব, দ্বিতীয়ত 8x স্কয়ার প্লাস 7x, তাহলে কি হলো -2 বসাবো 8 ইনটু -2 হোল স্কয়ার প্লাস 7 ইনটু -2, তাহলে রাখা যাক -2 হোল স্কয়ার করলে 4 হয়। অতএব 8 আর 4 ইনটু করলে 32 প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 সমান, এখান থেকে 32 থেকে 14 বাদ গেলে 18 32 থেকে 14 বাদ গেলে 18। দেখো এখানে রাইট হ্যান্ড সাইড 0 আছে, তাহলে এই বীজটি কিন্তু স্যাটিসফাই করছে না, এই বীজটি কিন্তু এই সমীকরণকে স্যাটিসফাই করছে না। অতএব একটি বীজ একে স্যাটিসফাই করছে, অতএব এই সমীকরণের জন্য এই বীজটি ঠিক আছে, সেকেন্ড বীজটি ঠিক নেই। আরেকবার দেখে নাও -2 এর হোল স্কয়ার 4 8 4 32 প্লাস মাইনাসে মাইনাস 7 2 এ 14, অতএব 18 8 4 12 2 হাতে 1 2 1 3, ঠিক আছে। তাহলে কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে 18 হচ্ছে, কিন্তু রাইট হ্যান্ড সাইড হওয়ার কথা ছিল 0, হয়নি যখন একে স্যাটিসফাই করেনি, অতএব এই বীজটি ঠিক নেই। এরপরে 3 নম্বর দাগে আমরা দেখব 1 এর 3 অঙ্কগুলো কি আছে। তাহলে 1 2 যারা বুঝতে পারলে 3টা নিজে নিজে করতে চেষ্টা করো, যারা বুঝতে পারলে না তারা ভিডিওর বোর্ডের দিকে চোখ রাখো, দেখবে 3 নম্বরটিও বোঝা যাবে। সরি, x plus 1 by x equal to 13 by 6, x plus 1 by x 3 x plus 1 by x equal to 13 by 13 upon 6 6 এর বীজ কি রয়েছে 5 upon 6 ও 4 upon 3, 5 upon 6 ও 4 upon 3। আমরা আসি, তাহলে লেফট হ্যান্ড সাইডে বসাই। তাহলে প্রথমত x plus 1 by x, তাহলে কি করব x এর জায়গায় শুধু এই মানটা বসাবো, সরি x স্কয়ার ছিল মনে হয়, না x ছিল, ঠিক আছে। তাহলে কি হলো আমরা x এর জায়গায় শুধু ওই মানটা বসাবো, তাহলে কত 5 by 6 প্লাস 5 by 6 প্লাস এটা কত 1 by 5 by 6, তাহলে কি দাঁড়াচ্ছে 5 by 6 প্লাস এটা কি হবে না 1 into 6 by 5, তো সমান 6 by 5 হয়ে গেল। তাহলে কি দাঁড়াবে লসাগু করলে 6 5 এ 30 25 প্লাস 36, 6 এবং 5 এর লসাগু করলে 30 হবে, কেমন? এখান থেকে ভাগ করলে 5 5 এর সঙ্গে লবের গুণ হয়ে গিয়ে 25, এখান থেকে ভাগ করলে 6 6 এর সঙ্গে লবের গুণ হয়ে গিয়ে 36, তাহলে কি দাঁড়ালো এখানে দাঁড়ালো 6 5 11 1 6 5 11 1 আর 3 2 5 1 6 বাই 30, এখানে 13 বাই 6 আছে, এখানে তাই কিন্তু হয়নি, অতএব এই বীজটিকে স্যাটিসফাই করছে না, অতএব এই সমীকরণের জন্য এই বীজটি ঠিক নেই। দ্বিতীয়ত দেখি, আরেকবার দেখে নাও সরি 1 by 5, সরি এটাকে এইভাবে করো আমরা দেখে নিই। এখানে 5
5/6 বসানোর আগে একটু ক্যালকুলেশন করে নি। x² + 1 তাহলে কি দাঁড়াচ্ছে x² অর্থাৎ 5/6 এর হোল স্কয়ার প্লাস 1 বাই 5/6 তাহলে কি দাঁড়ালো 25/36 প্লাস 1 বাই 5/6 তাহলে এটা কত দাঁড়াবে 25 প্লাস 36 বাই 36 ইনটু 6/5 তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 6 5 11 6 5 11 এর হাতে 1 3 2 5 1 6 বাই 36 গুণিতক 6/5 তাহলে 6 6 36 তাহলে কত হচ্ছে 36 61/30 না ঠিক আছে। তাহলে আমরা এই প্রসিডিওরেও করলেও তাহলে অঙ্কটিও তাই দাঁড়াচ্ছে যে স্যাটিসফাই করছে না 5/6 কারণ রাইট হ্যান্ড সাইড আমাদের কাছে 13/6 হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে 61/36 অতএব এটি স্যাটিসফাই করছে না। দ্বিতীয়ত আমরা দ্বিতীয় মানটি বসিয়ে দেখে নেব কি দেখব দ্বিতীয় মানটি তাহলে লেফট হ্যান্ড সাইড লিখছি x + 1/x সমান দ্বিতীয় মানটি কত 4/3 প্লাস 1/4/3 তাহলে কি দাঁড়ালো 4/3 প্লাস এখানে করো 1 * 3/4 তাহলে কি দাঁড়ালো তাহলে এখান থেকে চলে এলাম 4/3 প্লাস 3/4 সমান 12 লসাগু 16 প্লাস 9 সমান 25/12 আছে 13/6 25/12 অতএব এও স্যাটিসফাই করছে না অতএব এই সমীকরণের বীজ এটাও নয়। এরপরে নাম্বার 4 3 নম্বর আমরা দেখে নিলাম। 4 নম্বর একের দাগে 4 নম্বর অঙ্কটিকে দেখো একের দাগে 4 নম্বর অঙ্কটিকে দেখো x² - √3x - 6 = 0 তাহলে x² - √3x - 6 = 0 6 = 0 এখানে বীজ কি হবে বলেছে -√3 ও 2√3 -√3 আরেকটি ও 2√3 তাহলে এই দুটো বীজ আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব। তাহলে প্রথমত বা লেফট হ্যান্ড সাইড যা খুশি লেখো লেফট হ্যান্ড সাইড সমান কি x² - √3x - 6 তাহলে √3 টাকে বসাবো x এর জায়গায় তাহলে √3 হোল স্কয়ার মাইনাস √3 ইনটু √3 সরি -√3 -6 ইকুয়াল টু 3 -√3 হোল স্কয়ার সমান 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 √3 গুণ করলে 3 -6 সমান 6 - 6 = 0 রাইট হ্যান্ড সাইড 0 রয়েছে এখানে লেফট হ্যান্ড সাইড 0 আছে তাহলে এই বীজটি এই সমীকরণকে স্যাটিসফাই করে। দ্বিতীয়ত কি দেখব দ্বিতীয়ত দেখে নি দ্বিতীয়ত কি লেফট হ্যান্ড সাইড লিখছি x² - √3x - 6 তাহলে কি হচ্ছে 2√3 হোল স্কয়ার -√3 ইনটু 2√3 -6 তাহলে কি দাঁড়াচ্ছে 2√3 2 2 এ 4 3 এ 12 মাইনাস 3 দুগুণে 6 -6 দেখো 12 = 0 অতএব রাইট হ্যান্ড সাইড 0 আছে তাহলে এই বীজটিও এই সমীকরণটিকে স্যাটিসফাই করে অতএব এই দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ -√3 ও 2√3 এটি ঠিক রয়েছে। যাক আমরা একের দাগে 4টে অঙ্ক করলাম। কারোর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধে হয় অবশ্যই বলবে কারণ আমরা এরপরে 2 এর দাগে যাব 1.2 কোষে দেখি 2 এর দাগ কারোর অসুবিধে হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে আমার সুবিধে হবে। কোথাও যদি অসুবিধে হয় আমি একবার নয় 100 বার বলতে রাজি যাতে তোমাদের নাম্বারে কোনো রকম ভাবে কোঅপারেট করতে না হয় কারোর সঙ্গে
তাই নাম্বারটা চাই। নাম্বারটা পেতে গেলে খুব ভালো করে শিখতে হবে। 2 এর 1, 2 এর 1 এর দাগে কি আছে অঙ্কটা তোমরা বই থেকে পড়ো, আমি পড়ছি শোনো। k এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তাহলে কি হচ্ছে 7x² প্লাস kx মাইনাস 3, 7x² প্লাস kx প্লাস কোথায় -3 ইকুয়াল টু 0। একটি বীজ দেওয়া রয়েছে কি 2/3, একটি বীজ দেওয়া রয়েছে 2/3। তাহলে k এর কোন মানের জন্য বীজ তখন দেওয়া আছে, তাহলে x এর জায়গায় বীজটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে যা আসবে তাই। তাহলে এখানে লিখে দেবো যে 2/3 বীজটি সমীকরণে স্থাপন করে পাই। সমীকরণে স্থাপন করে পাই, স্থাপন বা ব্যবহার করে পাই, স্থাপন করে পাই লিখে দিলাম। তাহলে এইবার আমরা সমীকরণে বীজটিকে স্থাপন করে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখি 7 ইনটু 2/3 স্কয়ার, x এর জায়গায় বসাচ্ছি প্লাস k ইনটু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, তাহলে এটা কত হবে 7 ইনটু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে আমি 2k টাকে একদিকে নিয়ে আসি, 2k/3 আর এটা কত হচ্ছে প্লাস 28/9 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটা আমি উপরের দিকটা একটু মুছে দিচ্ছি, কারণ বোর্ডটি খুবই ছোট। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উপরের দিকটা মুছে দিয়ে করার চেষ্টা করছি। দেখো কি দাঁড়াচ্ছে 2k/3। আমি এই লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যদি যাই তাহলে কি দাঁড়াবে না 3 মাইনাস 28/9। তাহলে এই জায়গাটা 2k/3 ইকুয়াল টু এখানে 9 লসাগু 9 3 27 মাইনাস 28, 27 মাইনাস 28। তাহলে কি দাঁড়ালো, আমি এই জায়গাটা একটু মুছে দিয়ে আবার করছি, মুছে দিলাম। কেমন কি দাঁড়ালো, এই দেখো 2k/3 ইকুয়াল টু -1/9। তাহলে কি এই 3 3 এ 9, তাহলে কি দাঁড়ালো 2k সমান এখানে করছি 2k সমান -1/3। এখানে k ইকুয়াল টু কত হবে, k ইকুয়াল টু এটা গুণ আছে, রাইট হ্যান্ড সাইডে যখন যাবে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 এর সঙ্গে গুণ হয়ে গিয়ে 1/6। তাহলে k এর মান কত 1/6। তাহলে k এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2/3 হবে না k ইকুয়াল টু 1/6 বা 1/6 -1/6। বোঝা গেছে? যদি বোঝা না যায় আবার করতে আমি রাজি আছি, তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই আবার করব। তাহলে সহজ নিয়মটা কি না সমীকরণটিকে তুলে নিতে হবে, যেহেতু একটি বীজ দেওয়া আছে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে বীজটি বসিয়ে দিতে হবে। x এর পাওয়ার হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়েছি, যেখানে পাওয়ার 1 ছিল সেখানে কিছু দিইনি, দিয়ে শুধু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি লেফট হ্যান্ড সাইডটাকে, করার পরে k এর মান পেয়ে যাব। এই হচ্ছে কাজ। এরপরে 2 এর দাগের অঙ্কটাকে দেখো, একই রকম অঙ্ক রয়েছে। 2 এর দাগের অঙ্ক কি রয়েছে, k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। তাহলে সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে আগে সমীকরণটা আমরা লিখে ফেলি। সমীকরণটা কি আছে x² প্লাস 3ax প্লাস k, x² 2 x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0।
x স্কয়ার প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 কি হবে বলেছে একটি বীজ মাইনাস a একটি বীজ বলেছে মাইনাস a তাহলে বীজ যখন দেওয়া আছে শুধু x এর জায়গায় মানটা বসিয়ে দেব তাহলে কি ওই একই কথা লিখব আমরা উক্ত সমীকরণে কেমন উক্ত সমীকরণে মাইনাস a বীজ স্থাপন করে পাই বা মাইনাস a বীজ লিখে প্রয়োগ করে পাই তাহলে কি করলাম মাইনাস a হোল স্কয়ার প্লাস 3a ইনটু মাইনাস a প্লাস k ইকুয়াল টু 0 তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস a হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3a গুণ করে a স্কয়ার প্লাস k ইকুয়াল টু 0 তাহলে আমি k কে রেখে বাকিটাকে উপরে ট্রান্সফার করে দিই তাহলে k ইকুয়াল টু 3 সরি আচ্ছা এখানে একটা লাইন করে দিই a স্কয়ার তাহলে কি হবে a স্কয়ার আর মাইনাস 3a স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস k ইকুয়াল টু 0 তাহলে কি হচ্ছে k ইকুয়াল টু মাইনাসটা উপরে গেলে প্লাস 2a স্কয়ার তাহলে k এর মান কত 2a স্কয়ার তাহলে k এর মান 2a স্কয়ার হলে উক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে এবং তার একটি বীজ মাইনাস a হবে বুঝতে অসুবিধা হলে আবার বলো আমি আবার করতে রাজি আছি কোনোভাবে অঙ্ক ছেড়ে করা যাবে না কারণ অঙ্ক ছেড়ে করলেই অসুবিধাটা হবে আমরা প্রত্যেকটি অঙ্ককে একটা একটা ধরে ধরে করব যেখানে অসুবিধা হবে সেখানেই করব তাহলে দেখবে প্রি টেস্টে এবং টেস্টে নাম্বারটা দেখেই বুঝতে পারবে যে কেন এই অঙ্ক বইতে এত উদাহরণের ব্যবহার করা হয়েছে কিংবা এত অঙ্ক দেওয়া হয়েছে কারণ বিভিন্ন রকম অঙ্ক দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো রকম অসুবিধে ফিল করতে না হয় এরপরে 3 এর দাগের অঙ্কটি দেখো 3 এর দাগের অঙ্ক দেখো 3 এর দাগের অঙ্ক পড়তে থাকো কি রয়েছে দেখো ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া রয়েছে 2/3 এবং -3 হয় তবে a b এর মান নির্ণয় করো এখানে দেখো a b এর মান নির্ণয় করতে বলেছে মানে দুটো সমীকরণ নির্ণয় করে নিয়ে আমরা করব দেখা যাক লিখে নিই ax স্কয়ার প্লাস 7x প্লাস b ax স্কয়ার প্লাস 7 প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 এর একটি বীজ কি বলেছে 2/3 আরেকটি বলেছে -3 2/3 আরেকটা বলেছে -3 একটি বীজ বলেছে 2/3 আরেকটি বলেছে -3 তাহলে প্রথম সমীকরণে আমরা প্রথম বীজটিকে বসাই তাহলে লিখি 1 নং বীজ থেকে পাই 1 নং বীজ থেকে পাই বা পাওয়া সমীকরণ 1 নং বীজ থেকে পাওয়া সমীকরণ বা 1 নং বীজ থেকে পাই তাহলে কি ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 তাহলে x এর জায়গায় তাহলে a ইনটু 2/3 হোল স্কয়ার প্লাস 7 ইনটু 2/3 প্লাস b ইকুয়াল টু 0 কি দাঁড়ালো তাহলে না দাঁড়ালো 4a by 9 plus 14 by 30 plus b equal to 0 তাহলে আমরা যদি এটাকে ভগ্নাংশে যোগ করে দিই তাহলে কি অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না 9 দশাগু 4a প্লাস 3 3 এর 14 3 এ 42 প্লাস 9b ইকুয়াল টু 0 আমরা এই দিকে চলে আসছি তাহলে কি দাঁড়াচ্ছে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0 সবই প্লাস হয়েছে 42 ইকুয়াল টু 0 তাহলে কি দাঁড়াচ্ছে 4a প্লাস 9b ইকুয়াল টু -42 কে আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি তাহলে এটি 1 নং সমীকরণ এই যে 1 নং বীজ থেকে পাই তাহলে 1 নং বীজ থেকে আমরা 1 নং সমীকরণ পেলাম কি 4a প্লাস 9b ইকুয়াল টু -42 তাহলে 1 নং সমীকরণটা থাক আমরা 2 নং সমীকরণ তৈরি করি অর্থাৎ 2 নং বীজ বসিয়ে কি সমীকরণ পাই দেখি তাহলে এইখানটায় আমি 2 করে দিলাম
2 নং বীজ থেকে পাই, তাহলে 2 নং বীজ থেকে সমীকরণটা লিখে ফেলি ax স্কয়ার প্লাস ax স্কয়ার ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। তাহলে 2 নং বীজ আছে -3, তাহলে বীজটা বসাই a ইনটু -3 হোল স্কয়ার প্লাস 7 প্লাস 7 ইনটু -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে 3 3 এ 9a প্লাস 7 3 এ 21 7 3 এ 21 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো 9a প্লাস b ইকুয়াল টু -21। দেখো এটি 2 নং সমীকরণ, অর্থাৎ 2 নং বীজ থেকে 2 নং সমীকরণ পেয়েছি। তারপরে যে কোনো পদ্ধতি, হয় অপনয়ন পদ্ধতি মেথড অফ এলিমিনেশন, কিংবা তুলনামূলক, কিংবা পরিবর্তন, কিংবা পত্রগুণন, যে কোনো পদ্ধতিতে আমরা a b এর মান বের করে নেব। তাহলে উপরের দিকটা আমরা মুছে দিই, মুছে দিয়ে এইবার এই দুটি সমীকরণ থেকে আমরা a এবং b এর মান বের করব। উপরের দিকটা মুছে দিলাম, এটা লাগবে না, আমাদের দুটো সমীকরণ শুধু লাগবে, দুটো সমীকরণ শুধু লাগবে। তাহলে এই দুটো সমীকরণ, তাহলে আমার প্রথম সমীকরণটা কি আছে 4a প্লাস 9b মাইনাস ইকুয়াল টু -42। 2 নং সমীকরণ আছে 9a প্লাস b ইকুয়াল টু -21। তাহলে এই দুটো সমীকরণকে আমি মেথড অফ এলিমিনেশন করি, তাতে মেথড অফ এলিমিনেশন করলে তাড়াতাড়ি হবে। অতএব আমি 1 নমে 1 এবং 2 নমে 9 গুণ করে দিই, তাহলে সুবিধে হবে। তাহলে কি লিখব 1 নং গুণিতক 1 ও 2 নং গুণিতক 9 2 নং গুণিতক 9 করে পাই। তাহলে 1 নমে 1, তাহলে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। আর 2 নমে 9 9 and 81a প্লাস 9b ইকুয়াল টু 980 মাইনাস বাই কি করে পাই বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে সাইন গুলো পরিবর্তন করলাম, করার পরে এটা ভ্যানিশ করলাম। তাহলে এখানে কত থাকছে মাইনাস, তাহলে 81 থেকে 4 বাদ দিলে 77a ইকুয়াল টু 42 বাদ দিলে 741 147। তাহলে এখানে a ইকুয়াল টু 147 বাই 77 মাইনাস, তাহলে a ইকুয়াল টু 147 বাই 77। তাহলে 7 এ ভ্যানিশ করো, 7 দ্বারা বিভাজ্য দুটি সংখ্যা রয়েছে, 7 2 এ 14, 7 1 এ 7 আর 11 7 এ 77। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে, তাহলে a ইকুয়াল টু কত হলো -21/11। একইভাবে আমরা b এর মানটা বের করব। তাহলে b এর মানটা বের করব, ঠিক এটা মুছে দিলাম, b এর মানটা বের করছি। দেখো b এর মানটা বের করছি, তাহলে b কেটে এর মান বের করেছিলাম। তাহলে এবার কি করব, a কেটে b এর মান বের করব। তাহলে 1 নং সমীকরণে 9 ও 2 নং সমীকরণে 4 গুণ করে পাই, 2 নং সমীকরণে 4 গুণ করে পাই। তাহলে 9 গুণ করলে কত হবে 9 4 36a প্লাস 9 9 81b ইকুয়াল টু 9 গুণ করছি 9 2 18 8 হাতে 1 9 4 36 37 মাইনাস, এরপরে 4 গুণ করছি 9 4 36a প্লাস 4 গুণ করছি 4b ইকুয়াল টু মাইনাস 484। এও আমাকে মাইনাস করতে হবে, মাইনাস করলাম মাইনাস প্লাস, এটা ভ্যানিশ। তাহলে এটা কত হবে 81 থেকে 4 বাদ গেলে সেও দেখছি 77b ইকুয়াল টু মাইনাস
কত 4 আর 9 আর 17 17 2, তাহলে 200 মাইনাস 294, অতএব b ইকুয়াল টু মাইনাস 294/77। দেখো 11 2 22 হবে না, 7 7 4 28, হ্যাঁ 7 যাচ্ছে, 7 4 28, 7 2 14/11 মাইনাস তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে, b ইকুয়াল টু মাইনাস 42/11। তাহলে a ইকুয়াল টু মাইনাস 21/11, b ইকুয়াল টু মাইনাস 42/11। তাহলে বোঝা গেছে a এবং b এর মান নির্ণয় করা গেছে। তাহলে এই জায়গা থেকে অঙ্ক না বোঝার কোনো জায়গা নেই। যদি তাও অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই করব এবং আগামী দিন থেকে দেখছি বড় একটা বোর্ড জোগাড় করতে পারি কিনা বা বড় একটা বোর্ড লাগাতে পারি কিনা, যেখানে এক পলকে একটা অঙ্ককে একসঙ্গে দেখা যাবে। আমি বুঝতে পারছি অসুবিধা হচ্ছে, মুছে করতে হচ্ছে। এরপরে আমরা পরের দাগের অঙ্ক করব, অর্থাৎ 4 এর দাগের অঙ্ক করব। 4 এর দাগে দেখো 20 খানা অঙ্ক রয়েছে। 4 এর দাগ তো, হ্যাঁ 4 এর দাগে সমাধান করি। 20 খানা অঙ্ক রয়েছে, কারণ ভিডিও অনেক বড় লেন্থি হয়ে যাবে। আমরা 20 খানা অঙ্ক একসঙ্গে করব না, আমরা প্রথম 10 খানা করে আজকের পার্ট 1 শেষ করব। আমরা পার্ট 2 ওখান থেকে আবার শুরু করব এবং উদাহরণ করব। 11 নম্বর থেকে শুরু করব 4 এর দাগে। তাহলে সমাধান করি, 4 এর দাগে সমাধান করি। সরি, কি আছে দেখি, 4 এর 1 4 এর 1 4 এর 1 3y স্কয়ার -20 ইকুয়াল টু 160 -2y স্কয়ার। দেখো এই অঙ্কটা আমি গতদিন পূর্ণ বর্গাকারে প্রকাশ করে অঙ্কটা করেছিলাম গতদিন ভিডিওতে। অবশ্যই এই অঙ্কটা করা রয়েছে, তাও আজকে আমি করছি। এই অঙ্কটা কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করব না, আমরা কি করব, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে করব। চলো তাহলে কি হবে, 3y স্কয়ার, কেমন রাইট হ্যান্ড সাইড থেকে দেখো একই দেখতে রাশিকে নিয়ে এলাম 2y স্কয়ার, শুধু সংখ্যাটা আলাদা আছে। আবার 160 এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি 20। আমি বলেছিলাম, আবারও বলছি, যে যখনই আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব, আমরা কিন্তু বিপরীত সাইনের ব্যবহার করব। এটাই সমাধানে বা সমীকরণের নিয়ম। তাহলে কি দাঁড়ালো, এখানে 3y স্কয়ার আর 2y স্কয়ার বাদ গেলে তাহলে শুধু হচ্ছে y স্কয়ার, আর এটা কত হচ্ছে, এখানে হচ্ছে প্লাস 2y স্কয়ার, অর্থাৎ এখানে 5, ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে এসছে প্লাস, তাহলে 5y স্কয়ার ইকুয়াল টু 180। তাহলে কি দাঁড়ালো, 5y স্কয়ার ইকুয়াল টু 180। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 180/5। কেন বাই 5 হলো, কেন এখন 5 হলো না, এখানে গুণ অবস্থায় আছে লেফট হ্যান্ড সাইডে, তাই রাইট হ্যান্ড সাইডে গিয়ে ভাগ হলো। তাহলে কি হবে, এটা 5 3 15, 5 6 30। তাহলে y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু √36 সমান, অতএব y ইকুয়াল টু +-6। এই দুটো বীজ +-6 বেরিয়েছে। এটাকে কেউ এভাবেও করতে পারো, y স্কয়ার ইকুয়াল টু 6 এর +-6 এর হোল স্কয়ার, পরে ভ্যানিশ করে y ইকুয়াল টু +-6 এভাবেও করতে পারো। তাহলে দেখো প্রথম অঙ্কটি খুবই সহজ অঙ্ক। আমরা একই দেখতে রাশিকে একদিকে নিয়ে এলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, আর একই দেখতে রাশিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। খুবই সহজ অঙ্ক, বুঝতে কোনো অসুবিধা নেই আশা করছি। তাহলে আমরা যাচ্ছি পরের অঙ্কে, অর্থাৎ 4 এর 2। চলো 4 এর 2 তে যাই, কারণ এটা রাখলে অনেকটা জায়গা হয়ে যাচ্ছে, বুঝলাম। 4 এর 2
কি হয়েছে 2x plus 1 হোল স্কয়ার 2x plus 1 2x plus 1 এর হোল স্কয়ার প্লাস x plus 1 এর হোল স্কয়ার প্লাস x plus 1 এর হোল স্কয়ার x plus 1 এর হোল স্কয়ার x plus 1 এর হোল স্কয়ার equal to 6x plus 47 6x plus 47 এই অঙ্কটি রয়েছে 4 এর 2 এর দাগে এই অঙ্কটি রয়েছে 4 এর 2 তে দেখো তো ভালো করে দেখো তো এটা a plus b হোল স্কয়ারের সূত্র এটাও a plus b হোল স্কয়ারের সূত্র তাহলে আমরা সূত্রটা লিখে নিই আমি বারবার একটা কথা বলছি অঙ্ক করতে বুদ্ধির দরকার হয় না অঙ্ক করতে চোখ দরকার হয় অর্থাৎ দেখলেই দেখা যাচ্ছে তাহলে a plus b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কারা কারা জানো না বলো তাই এখানে লিখছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সবাই নিশ্চিত জানো a plus b হোল স্কয়ার ইকুয়াল টু এটা সবাই নিশ্চিত জানো তাহলে ওটাকেই আমরা এখানে স্থাপন করব অন্য কোনো কাজ নেই চলো আমরা লিখি তাহলে কি হচ্ছে 4x স্কয়ার প্লাস 2ab মানে 4x 2 এর সঙ্গে 2 গুণ হয়ে 4x প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47 তাহলে আমরা একই দেখতে রাশিগুলোকে থেকে যোগ বিয়োগটা করে দিই দেখো এই দেখো 4x স্কয়ার এখানে পাওয়া যাচ্ছে x স্কয়ার তাহলে 4x স্কয়ার আর প্লাস x স্কয়ার 5x স্কয়ার 4x 2x তাহলে কত হচ্ছে প্লাস 6x এই 6x টাকে এখানে নিয়ে এসো মাইনাস 6x হয়ে গেল ইকুয়াল টু এই দেখো 47 এই যে 1 এই যে 1 তাহলে প্লাস 2 ওদিকে নিয়ে গেলাম মাইনাস 2 এসো দেখো 5x স্কয়ার এটা ভ্যানিশ 5x স্কয়ার ইকুয়াল টু 45 তাহলে কি হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 45 বাই 9 45 বাই 5 এখানে 5 ইনটু অবস্থা আছে ওখানে ডিভাইডেড সমান 9 তাহলে x ইকুয়াল টু কি হবে x ইকুয়াল টু √9 তাহলে x ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 3 কিংবা x স্কয়ার ইকুয়াল টু √3 প্লাস মাইনাস 3 হোল স্কয়ার ভ্যানিশ অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 অসুবিধা কিছু আছে ভালো করে দেখে নাও কিছুই অসুবিধা নেই দুটো সূত্র একই সূত্র দুই জায়গায় এস্টাবলিশ করলে অঙ্কটা বেরিয়ে আসে কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি নাম্বার 3 4 এর 3 এর দাগের অঙ্ক 4 এর 3 এর দাগের অঙ্ক চলো 4 এর 3 এর দাগের অঙ্ক 4 এর 3 এর দাগের অঙ্ক x - 7 into x - 9 equal to 195 x - 4 এর 3 x - 7 into x - 9 x - 9 equal to 195 এই অঙ্কটা প্রচুরবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে খুবই সহজ অঙ্ক দেখো আমি প্রথম থেকে একটা কথা বলে আসি অঙ্ক করতে বুদ্ধির প্রয়োজন হয় না অঙ্ক করতে চোখের প্রয়োজন হয় দেখো এটা কি অবস্থায় আছে ঠিক গুণ অবস্থায় আছে তাহলে গুণ করি চলো গুণ করো তাহলে গুণ করো গুণের নিয়ম কি ছিল প্রথম রাশি দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তাহলে কি দাঁড়ালো প্রথম রাশি সমগ্র রাশি দ্বিতীয় রাশি সমগ্র রাশি তাহলে চলো গুণ করলে কি হবে x স্কয়ার -9x -7x প্লাস 63 ইকুয়াল টু 195 তাহলে কি দাঁড়াচ্ছে দেখি তাহলে x স্কয়ার -16x প্লাস 63 ওপর থেকে নিয়ে এলাম -95 ইকুয়াল টু 0 তাহলে কি দাঁড়ালো x স্কয়ার -16x এখান থেকে বিয়োগ করলে কি হবে 2 3 1 132 ইকুয়াল টু 0 তাহলে 132 দেখো এখানে একটি উৎপাদক বিশ্লেষণ এসেছে অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরাইজ আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে অঙ্কটি করব কেমন
চলো 132 দুইয়ে দিলাম 6 6 দুইয়ে দিলাম 3 3 3 তে দিলাম 11, তাহলে কত হবে 16। দেখো 11 দুইয়ে 22, 22 থেকে 6 বাদ দিলে 16 হবে। তাহলে কি হবে, আমরা এইভাবে লিখতে পারি। এই লাইনটা ম্যান্ডেটরি নয়, তাও আমি লিখছি কারণ সাধারণ মানের ছেলেমেয়েদের জন্য অবশ্যই লিখছি। -22 -6 x -132 = 0। এই লাইনটা ম্যান্ডেটরি নয়, এই লাইনটা লেখা ম্যান্ডেটরি নয়। অতএব সাধারণ মানের ছেলেমেয়েরা লিখলেও কোনো ভুল নেই। এরপরে এসো, তাহলে কি হবে x² -22x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 6x 6x -132 = 0। তাহলে প্রথম দুটো রাশি থেকে আমরা কমন নিই। তাহলে প্রথম দুটো রাশি থেকে কমন নেব, x কমন নেব। কমন নিলে x -22 প্লাস 6 কমন নেব, x -22 = 0। এই দুটো রাশি থেকে এই যে এইটা কমন রাশি, তাহলে কি লিখলাম x -22 আর একটা x + 6 = 0। আমরা উপরের দিকে একটুখানি মুছে দিই, উপরের দিকে একটুখানি মুছে দিয়ে আমরা করার চেষ্টা করি। দেখো এখানে কি রয়েছে, x -22 = 0 একটা রাশি, এটা হয় x -22 = 0। আর 9 কি হবে, 9 কি হবে x + 6 = 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x = 22 আর এখানে দাঁড়াচ্ছে কি x = -6। দেখো দুটো বীজ বেরিয়ে এসেছে, একবার x এর মান 22 আর একটা x এর মান -6, অর্থাৎ দুটো বীজ আমরা পেয়ে গেলাম। খুব কি কঠিন? একদম না, একদম কঠিন না। তাহলে এখানে কি করেছিলাম, গুণ করেছিলাম। গুণ করার পরে দেখলাম, আমি যখন রাইট হ্যান্ড সাইড থেকে 195 কে নিয়ে এলাম, তাতে দেখলাম একটি মিডল টার্ম ফ্যাক্টরাইজ, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ চলে এসেছে রাইট হ্যান্ড সাইডে। তার উৎপাদক বিশ্লেষণ করলাম, কাজটা শেষ। চলো এরপরে 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগের অঙ্ক দেখো, 4 এর দাগের অঙ্কে কি আছে, বইটা কাছে নিয়ে বসো, মেলাতে থাকো। 4 এর দাগে আছে 3x - 24/x, 3x মাইনাস, তাহলে 4 এর 4 এর দাগ, 4 এর 4 এর দাগ 3x - 3x - 24/x = x/3। এখানে x not equal to 0 হবে, ঠিক আছে, কন্ডিশন আমাদের দরকার নেই, তাও লিখে রাখি x not equal to 0, মানে x এর মান 0 হবে না, x এর মান 0 না হয়ে অন্য কিছু হবে, হয় বেশি হবে না হয় কম হবে। তাহলে চলো আমরা যা আছে সেটাকে করার চেষ্টা করি। দেখো যা আছে, আমি এপার ওপার কিচ্ছু করছি না, কোনো বুদ্ধির দরকার নেই, যা আছে ওটাই করো, যা আছে ওটাই করি। চলো কি আছে দেখি। এখানে ভগ্নাংশের বিয়োগ আছে, ভগ্নাংশের বিয়োগ করব। 3x² + 24 = x/3 হলো। এবার কি করব না, কোণাকুণি গুণ করব। 3 3 এ 9x² প্লাস 4 3 12 2 হাতে 1 3 2 6 1 7 72 = x²। x গুণ করলাম x², এই x²টাকে এপারে নিয়ে আসবো, এই x²টাকে এপারে নিয়ে আসবো। কি হবে 9x² - x² -72 আর কিচ্ছু কাজ নেই। তাহলে এটা কি করলাম, 8x², একটা x² বাদ গেল, -72 +72 ছিল, লেফট হ্যান্ড সাইডে গেছে -72। তাহলে এটা কি হবে, x² = কত, -72/8 আর 9 = -9 তাহলে কি হবে, x = কত হবে, √9 সমান কি হবে, x = ±3। আর কিছু নাই, +-3। অসুবিধা আছে নেই? সরি, এখানে মাইনাস ছিল, এটা -72, এটা +72, এটা +72, এটা প্লাস মাইনাস, কারণ ওখানে মাইনাস থাকলে রুটের মধ্যে ও জটিল রাশি 11 এ চলে যাবে, তখন i ধরা হবে, i। তা যাই হোক,
এটা আমার এখানে আমাদের ভুলটা ছিল। তাহলে কত হলো x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। বোঝা গেছে? অসুবিধা নেই। আমরা পরেরটাই যাই, আমরা পরের অঙ্কে যাই। তাহলে কত 4, 4 এ 5, সরি 5, 4 হয়ে গেল 4 এর 5, 4 এর 5, 4 এর 5 এ কি আছে? 4 এর 5 এ আছে x বাই 3 প্লাস 3 বাই x ইকুয়াল টু 15 বাই x। x বাই 3, x বাই 3, x বাই 3 প্লাস 3 বাই x, 3 বাই x ইকুয়াল টু 15 বাই x। x not equal to 0, x not equal to 0, x এর মান 0 হবে না। ঠিক আছে, যেমন আছে তেমন কি, একদম কোনো কিছু চিন্তা করার কিচ্ছু জায়গা নেই। এটা 3x লসাগু, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 15 বাই x। হয়ে গেল 15 বাই x। তাহলে এই x ভ্যানিশ করলো, আর কোনো কাজ নেই। এবার কি হবে? বজ্রগুণন পদ্ধতি কোনাকুনি গুণ, তাহলে x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 45। 15 3 45, তারপর কি হবে? x স্কয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9, কেমন? তাহলে কি হবে? মাইনাস 9 করলে x স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে কি হবে? x ইকুয়াল টু রুট ওভার 36। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 6। খুব কি কঠিন? খুব কঠিন নয়। তাহলে খুব সহজেই বের হচ্ছে। আসো তারপরে 4 এর 6 এর দাগের অঙ্ক দেখো, কত সহজ অঙ্কগুলো, একেবারে সহজ ভাবে করতে হবে। অঙ্ক নিয়ে বেশি বুদ্ধি লাগে, আমি পারি না, এইসব ভাবলে হবে না। কেমন? অঙ্ককে খুব সহজ করে ভাবতে হবে, ভাবলেই হবে। 10x মাইনাস 1 বাই x, পরে 6, 10x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3, x not equal to 0, x not equal to 0। চলো যা আছে তাই, একদম কোনো ভাবনা চিন্তার দরকার নেই। এখানে ভগ্নাংশের বিয়োগ x, তাহলে 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। তার কি দাঁড়াচ্ছে? 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x। 3x কে পারে নিয়ে আসি, 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে 10 আর 1, 10 কে আমি কি করব? লসাগু করব। 2 এ গেলে 5, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। তাহলে কি করব? 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে? 5x, তাহলে 5 2 এ 10, 2x প্লাস মাইনাস 1 প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। কি দাঁড়ালো? 2x মাইনাস 1 একটি রাশি, 5x প্লাস 1 একটি রাশি ইকুয়াল টু 0। আর উপরের দিকে একটু মুছে দিয়ে করার চেষ্টা করি। এই উপরে জাস্ট এই লাইনটা মুছলাম, আচ্ছা এটাও মুছে দিয়েছি, যখন মুছে দিলাম। তাহলে কি হলো? হয় কি হলো? হয়তো কি হলো? 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি আসবে এখানে? x ইকুয়াল টু 1/2। আর এখানে কি হবে? 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হবে? x ইকুয়াল টু মাইনাস 1/5। আচ্ছা শেষ, দুটো বীজ। খুব অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে না, অবশ্যই হয়ে যাবে। এরপরে নাম্বার 7, আসো নাম্বার 7 এ দেখো আমরা কিভাবে করছি। নাম্বার 7, তাহলে 4 এর দাগে 7, 4 এর দাগে 7 কি আছে? 4 এর দাগে 7 এ 4 এর দাগে 7 2 বাই x স্কয়ার মাইনাস 5 বাই x প্লাস 2। আচ্ছা, 2 বাই x স্কয়ার মাইনাস 5 বাই x প্লাস 2 ইকুয়াল টু 0। এও x নট ইকুয়াল টু 0। চলো যা আছে, একদম যা আছে তাই করো, অন্য কিচ্ছু করার দরকার নেই। কিংবা এটাকে রেখে দিয়েও করা যেতে পারে, কিন্তু আমরা তা করবো না, আমরা যা আছে তাই করবো। চলো
এর লসাগু কত হবে x স্কয়ার হয়ে গেল। তাহলে এটা 2 মাইনাস 5x প্লাস 2x স্কয়ার ইকুয়াল টু 0 হলো। তাহলে এটাকে আমি সাজিয়ে দিচ্ছি 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা উপরে গুণ হয়ে গেল, গুণ হয়ে গেলে 0 এর সঙ্গে যা গুণ হবে 0 হয়। তাহলে এটা 2 2 এ 4, 4 আর 1 যোগ করলে 5 হয়। আমরা পরে মিডল টার্ম ফ্যাক্টরাইজে আমরা শিখে এসেছি। তাহলে 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে 2x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়ালো x মাইনাস 2 ইনটু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলো। তাহলে এখানে হয়তে কি হবে হয়তে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 2। আর এখানে 9 তে কি হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 1, 2x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু হাফ, x ইকুয়াল টু হাফ হয়ে গেল। তাহলে আমরা 4 এর 7 করে ফেললাম। এরপরে আসি 4 এর 8। কোথাও অসুবিধা হচ্ছে নাকি? হচ্ছে না তো? আর কথা না, কেমন? তবে 10 পর্যন্ত কোনো অসুবিধা নেই, 10 এর পরে হয়তো অসুবিধা হতে পারে, আমরা সেটা দেখে নেব। আমরা পার্ট 2 ক্লাস যখন করব, কেমন, 10 এর পর থেকে সেটা দেখব। তাহলে আমরা কোনটা করলাম? 7 করলাম, 8 এর অঙ্ক করলাম। চলো 8, এই 8 বাড়িয়ে দিলাম। কি আছে x মাইনাস 2 বাই x প্লাস 2 বা প্লাস এটা কত আছে x মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1। এখানে x নট ইকুয়াল টু মাইনাস 2 আর 6, মাইনাস 2 হবে না আর 6 হবে না। ও এই মধ্যখানে আর একটা 6 আছে, এইখানে একটা ইনটু 6 আছে। ঠিক আছে, দেখো যা আছে আমরা ঠিক সেইভাবে করব, অন্য কিচ্ছু চেঞ্জ করব না। সমান x মাইনাস 2 বাই x প্লাস 2 থাকলো। এটা গুণ করে দাও পরে, প্লাস 6x মাইনাস 12 বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1। চলো এটা লসাগু x প্লাস 2 ইনটু x মাইনাস 6। তাহলে কি হবে x মাইনাস 2 ইনটু x মাইনাস 6 হয়ে গেল। প্লাস এটা কত হবে 6x মাইনাস 12 ইনটু x প্লাস 2 কমপ্লিট ইকুয়াল টু 1। করো, এবার গুণ অবস্থায় এসে গেছে, করো। তাহলে x স্কয়ার প্লাস 8x প্লাস 16 মাইনাস 8x প্লাস 6 গুণে 12 12 হয়ে গেল। প্লাস তাহলে কত হবে 6x স্কয়ার 12x প্লাস 12x মাইনাস 12x কেটে যাবে, দরকার নেই। তাহলে প্লাস 12x মাইনাস 12x দরকার নেই। তারপরে কি হবে প্লাস মাইনাসে মাইনাস 24 বাই, আচ্ছা বাই না করে এখানে ইকুয়াল টু, যেহেতু একের সঙ্গে গুণ হবে তাই লিখে দিলাম x স্কয়ার প্লাস মাইনাস 4x প্লাস মাইনাসে মাইনাস 6 গুণে 12 এই দাঁড়ালো। তাহলে কি হলো এই x স্কয়ার এই x স্কয়ার ভ্যানিশ করলাম, আর কিছু কাটবে, কাটার দরকার নেই। তাহলে লিখলাম 6x স্কয়ার, এই 8x আর এই যে 4x টা এবারে এলে তাহলে মাইনাস 4x আর এই যে 12 আর এই যে 24 তাহলে মাইনাস 24, আর ওটা যখন এবারে আসবে প্লাস 24, তার কিছু নেই, ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি 2x কমন নিতে পারি। তাহলে কমন নিলে কত হবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হবে 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 2 হবে না 6 হবে না, x ইকুয়াল টু 0 হয়তো এলো 9 তে কি আসবে নতুবাতে কি আসবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তারপরে কি হবে x ইকুয়াল টু 2/3
হয়েছে? তাহলে একটা x ইকুয়াল টু 0, একটা x ইকুয়াল টু 2/3। কোনো কিছুই সমস্যা নেই, কোন কিছুই সমস্যা নেই। চলো এরপরে তাহলে 4-এর 8-এর দাগে, চলো 4-এর 8-এর দাগে আমরা অঙ্কগুলো করে ফেলি। 4-এর 8-এর দাগে, 4-এর 8-এর দাগে কি আছে? ও 4-এর 8-এর দাগ কি করলাম? 4-এর 9-এর দাগ। চলো 4-এর 9-এর দাগ, কোনো কিছু ছাড়লাম নাকি? না ছাড়িনি। 9, তাহলে 1/x minus 3 minus 1/x plus 5 equal to 1/6 হলো। এখানে কি বলেছে? x not equal to 3 আর মাইনাস, x not equal to 3 আর minus 5। চলো দেখা যাক, আমরা এইখানটাই করি, এইখানটাই করি, যা আছে তাই করি। x minus 3 into x plus 5, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? তাহলে x plus 5 minus x plus 3, কেন প্লাস? এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সমান 1/6। এরপরে এসো, তাহলে কি হচ্ছে? x x ভ্যানিশ, তাহলে কত হবে? 8 বাই, এটা গুণ করে দাও, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। তাহলে আমরা এটাকে গুণাগুণি গুণ করে লিখি x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 8 6 48 মাইনাস 48 কে এখানে নিয়ে আসবো, তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 আর মাইনাস 48, 8 5 13 3 মাইনাস 8 5 13 3 হাতে 1 4 এর 5 থেকে 6 মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে 63 কে আমরা লসাগু করব, 63 কে লসাগু করলে কি হবে? 3 তে দাও 3 2 6, 3 1 3, 3 এ দাও 3 7 21, দেখো 9 থেকে 7 বাদ গেলে 2 হবে। তাহলে এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব, তাহলে x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াবে? x কমন নিলে x প্লাস 9 একটা রাশি, আর মাইনাস 7 কমন নিলে x প্লাস 9 ইকুয়াল টু 0। উপরের দিকে একটু মুছে দিই, উপরের দিকে একটু মুছে দিলে, উপরের দিকে এই পর্যন্ত একটু মুছে দিলাম, মুছে দেওয়ার পরে কি হলো? না x প্লাস 9 একটা রাশি, x প্লাস 9 ইনটু x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে হয় কি হবে? x ইকুয়াল টু মাইনাস 9, আর একটা হবে x ইকুয়াল টু 7 9। বোঝা গেছে? বোঝা গেছে? খুবই সহজ জিনিস, একদম মাথা খারাপ না করে প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে তোমরা করে যাও, তারপরে দেখা যাবে। চলো 10-এর দাগে আজকের পর্বের শেষ অঙ্ক, এবং আমরা দ্বিতীয় পর্ব 1.2 কোষে দেখি দ্বিতীয় পর্ব আগামীকাল করব। আজকে পর্বের শেষ অঙ্ক 10, 4-এর 10-এর দাগের অঙ্ক। দেখো 4-এর 10, x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 ফ্যাক্টর 1 আপন পেয়ার, 2 ফ্যাক্টর 1 আপন 12। এখানে x ইকুয়াল নট ইকুয়াল টু 1 0, x নট ইকুয়াল টু 0 আর মাইনাস 1, 0 আর মাইনাস 1। ঠিক আছে, এরপরে দেখি। চলো আমরা যেমন আছে তেমনটি করার চেষ্টা করব। দেখো যেইভাবে আছে x ইনটু x প্লাস 1 হলো, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার, x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 12 দুগুণে 24, 25/12 হয়ে গেল। এরপরে এসো, তাহলে x স্কয়ার প্লাস, এটা সূত্র বসাও, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটা গুণ করে দাও, x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 25/12, কোনাকুনি গুণ করো। আচ্ছা আগে কাজটা করে নাও, 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 25/12। তাহলে গুণ করো, গুণ করলে কত হবে? 25x স্কয়ার প্লাস 25x, এখানে কত হবে? 24x স্কয়ার প্লাস 24x
এক্স প্লাস 12। আমরা উপরের দিকটা মুছে দিই, মুছে দিয়ে পরের লাইনটা করি। আচ্ছা, পরের লাইনটা করার জায়গা আছে, চলো। তাহলে কি হবে, 25 একে ট্রান্সফার করলে কি হবে এক্স স্কয়ার, তাহলে কি হবে এক্স স্কয়ার, এই যে 25x, এই x কে ট্রান্সফার করলে প্লাস x হবে, তারপরে এটাকে ট্রান্সফার করলে -12 হবে, ইকুয়াল টু 0। চলো এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজ, 4 3 12, উপরের দিকে মুছে দিলাম, মুছে দিয়ে অঙ্কটাকে করার চেষ্টা করছি। চলো, তাহলে কি দাঁড়াচ্ছে, x স্কয়ার 4 3 12 প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। আসো পরের লাইনে আমি x কমন নেব, কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নাও, x প্লাস 4 ইকুয়াল টু 0। তারপরে একটু মুছে দিই, একটু লাইন মুছে দিলাম, মুছে দিয়ে এসো, তাহলে কি দাঁড়াচ্ছে x প্লাস 4 একটি রাশি, আর একটি x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয়তে কি হবে x ইকুয়াল টু -4, আর নয়তে কি হবে x ইকুয়াল টু 3। ভালো, কোথায় অসুবিধা হচ্ছে? কোনো জায়গায় অসুবিধে থাকার কথা নয়। যদি তোমাদের অসুবিধে হয় কমেন্ট করতে ভুলবে না, আমি সেই অঙ্ক নিয়ে আবারও ভিডিও করব, কিংবা ওই কমেন্টে বোঝানোর চেষ্টা করব। এছাড়া আরো 2-3টে ভিডিওর পরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে তোমরা যদি প্রবলেম থাকে সেই প্রবলেম সলভ করতে পারবে। আজকে দিনের জন্য বিদায়, টাটা।